এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে যেগুলো আমাদের এই গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না। আমরা যে বাংলাদেশের প্রত্যাশা করি, সেই যে বাংলাদেশের স্বপ্ন দেখি, সেটির সাথে আমরা এটা কখনো যায় না। যেমন আমি কয়েকটি উদাহরণ দিই। আমরা নিজে বিভিন্ন ভাইরাল ভিডিও দেখেছি যে আমার বাবার বয়সী একজনকে কান ধরে উঠবোস করানো হচ্ছে, আমার বাবার বয়সী একজনকে বিবস্ত্র করানো হয়েছে এবং মানুষজন যা ইচ্ছা তাই বলছে। অসংখ্য মানুষের ফোন চেক করা হচ্ছে। আমি দেখেছি আমার মায়ের বয়সী একজনের গায়ে হাত তোলা হয়েছে। এরকম অসংখ্য অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা সাংবাদিক ভাই বোনদের উপরে হামলার বিভিন্ন ঘটনা প্রত্যক্ষ করেছি। আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা, যেই স্পিরিটটিকে সামনে রেখে আমরা এই গণবিপ্লবটি করেছি, 16 বছরে যে নির্যাতন, নিপীড়ন কিংবা মানুষের যে প্রকাশ করার, যে কোনো অনুভূতি প্রকাশ করার, কথা বলার যে অধিকারটি ছিল, সেটি যে হরণ হয়েছিল, এই সব কিছু দুর্নীতি থেকে শুরু করে নিপীড়ন, অত্যাচার, এগুলোর বিরুদ্ধে গিয়ে কিন্তু এই গণবিপ্লব। আমরা খুঁজছি যে এগুলোর সাথে আমাদের কোনো সমন্বয় কিংবা সহসমন্বয় যুক্ত আছে কিনা। আমাদের জায়গা থেকে স্পষ্ট ডিসিশন, আমরা খুঁজে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয়ক বা সহসমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি, এটার সাথে যুক্ত কোনোভাবে, আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে, ওই টিম থেকে বহিষ্কার করব। এটা আমাদের প্রথম ডিসিশন। 15ই আগস্টের শোক প্রকাশে যারা ওইখানে একটি ফুল নিয়ে গিয়েছিল তাদেরকে, যেমন আমরা দেখেছি বঙ্গবীর কাদের সিদ্দিকী সেখানে গিয়েছিলেন, তার গাড়িতে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে। কেন? তিনি যদি ওই রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন, তিনি সেখানে ফুলটি নিয়ে যেতে পারেন, আমরা তাকে বাধা দিতে পারি না। আমরা বরং যদি মনে করি যে তিনি যে রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন, যেই ব্যক্তিটিকে তিনি অনুসরণ করেন, তিনি অনুসরণযোগ্য নয়, আমরা তাকে বয়কট করতে পারি। কিন্তু তার গায়ে হাত তোলা, তার গাড়িতে হামলা করার এই যে অথরিটি, এই অথরিটি আমাদেরকে কেউ দেয় না। আমরা পুরো বাংলাদেশে যারা আমাদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত, সমন্বয়ক হোক, সহসমন্বয়ক হোক, কিংবা বর্তমানে আসলে ভুয়া অনেক সমন্বয়ক তৈরি হয়েছে, ভুয়া অসংখ্য সহ সমন্বয়ক তৈরি হয়েছে, তাদের উদ্দেশ্যে আমরা একটি কথা স্পষ্ট করে বলতে চাই, আমরা কোনো অথরিটি নয়, আমরা জাস্ট একটা প্রেশার গ্রুপ। আমরা বলতে পারি এই জায়গায় দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতিবাজকে সরাতে হবে, আমরা সরিয়ে দিতে পারি না, সেই অথরিটি আমাদের নাই। আমরা এটা বলতে পারি যে এই মানুষটি দুর্নীতি করেছে, তার দুর্নীতির এই এই কাজগুলো রয়েছে। আমরা কিছু জায়গায় দেখছি যে তারা পদত্যাগের জন্য বাধ্য করার সংবাদ পাচ্ছে। আমরা বিশ্বাস করি তারা আমাদের কেউ নয়, তারা আমাদের স্পিরিটও ধারণ করে না। কারণ এখন অসংখ্য ভুয়া সমন্বয়ক তৈরি হয়েছে। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে আমরা কোনো পুরো বাংলাদেশে সমন্বয়ের টিম দেইনি, কিন্তু আমরা অসংখ্য সমন্বয়ের টিম দেখছি যারা 5ই আগস্টের পরে নিজে নিজে এই টিমগুলো দিয়েছে এবং তারা তাদের মতো করে বিভিন্ন কাজ করছে। আমরা মনে করি হয় তারা ব্যক্তিগত স্বার্থের জন্য এটা করছে, হয় তারা মানুষকে হয়রানি করে লুটপাটের জন্য কিংবা অর্থ আত্মসাতের জন্য করছে, অথবা রাজনৈতিক তাদের কোনো উদ্দেশ্য রয়েছে, অথবা এমন হতে পারে যে তারা নির্দিষ্ট কোনো একটি গোষ্ঠীর প্রোপাগান্ডা করছে আসলে দেশকে অস্থিতিশীল করার জন্য।